এই জামাতে ইসলামের এই দেশে রাজনীতি করার অধিকার থাকার কথা নয়। এই দেশে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার হয়, আওয়ামী লীগের দোসরের বিচার হয়, তাহলে 71 সালের আমার লাখো লাখো মা বোনের ইজ্জতের বিচারও হতে হবে ইনশাআল্লাহ। অতএব জামাতে ইসলাম সাবধান হয়ে যান। জামাতে ইসলাম, ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তিকে অশান্তিতে রূপ দিবেন না। এই দেশের মানুষ শান্তিতে থাকতে চায়, আপনারা সব সময় অশান্তি সৃষ্টি করেন, এর থেকে সাবধান হয়ে যান। এই দেশের জনগণ আপনাদেরকে চিনে, আপনাদের সম্পর্কে এই দেশের জনগণ অনেক ভালো কিছু জানে। তাই আমাদের মুখ এখনো বন্ধ আছে। আপনারা যদি এই পেয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করেন তাহলে, এবং গণভোট নামে গণভোটের কথা বলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছেন ভাইয়েরা আমার। ভাইয়েরা, জুলাই সনদ নাকি আলী রিয়াজ সাহেব এটার প্রধান ছিল, সেইখানে সর্বদল প্রায় একমত হয়েছে 2-4টি ছোট দল ছাড়া। সেখানে যেটা লিখিত ছিল সেই লেখাকে উপেক্ষা করে কার কথায় এই আলী রিয়াজ সাহেবেরা, আলী রিয়াজগণ নতুন ভাবে আরেকটি কি বলে এটাকে জুলাই সনদের কাগজ ধরিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। ভাইরা, এটা থেকে এই দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের অমর্যাদা আপনারা করেছেন। এ দেশের মানুষকে বারবার ধোঁকা দিচ্ছে এই জামাতে ইসলাম। তার সাথে যদি আপনারা ঐক্যবদ্ধ হন তাহলে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, প্রয়োজনে আবার আন্দোলন সংগ্রাম করব আপনাদের বিরুদ্ধে। ভাইয়েরা আমার, আমাদের অত্র এলাকায় 3টি সমস্যা আছে। 1 নম্বর মাদক, 2 নম্বর চাঁদাবাজ, 3 নম্বর কিশোর গ্যাং। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা চাঁদাবাজির সাথে জড়িত আছেন, হাজী ক্যাম্পের সামনে থেকে সহ বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজির সাথে জড়িত আছেন, তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আপনারা দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করবেন না। বিএনপির কোন নেতা কর্মী অপকর্মের সাথে জড়িত থাকে না। ভাইয়েরা আমার, যারা আগের থেকে অনেক কিছু করেছেন এখন সবকিছু ভুলে যান। আমাদের দেশে একটা কথা আছে, আগের দিন নাইরে নাতে খালবুয়া খালবুয়া খাইবা, সেই দিন শেষ হয়ে গেছে। 24-এ এসে প্রতিবাদী লোকেরা কি করতে পারে তা কিন্তু সকলে দেখেছেন। তাই সকলে সাবধান হয়ে যান। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করে, আমি হেলাল তালুকদার আপনাদেরকে বলছি ভাইয়েরা আমার, তাকে ধরে রেখে আমাকে খবর দিবেন, না হয় প্রশাসনকে খবর দিবেন, তারা কেউ ছাড় পাবে না ভাইয়েরা আমার। আর মাদকের ব্যাপারে বিএনপি জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো ছাড় নেই। আমার এই অনুষ্ঠান সহ মাইকের আওয়াজ যতটুকু যায়, এর ভিতরে যদি কোনো মাদক ব্যবসায়ী থেকে থাকেন
মাদক সেবনকারী থেকে থাকেন, দয়া করে 24 ঘন্টার ভিতরে ভালো হয়ে যান, না হলে আপনাদেরকে উত্তম মধ্যম দিয়ে আইনের হাতে তুলে দেওয়া হবে। ভাইরা আমার, কিশোর গ্যাং, ভাইরা, কিশোর গ্যাং 5ই আগস্টের পরে অনেক বেড়ে গিয়েছিল। সেই কিশোর গ্যাং অনেকটা বিলুপ্তির দিকে। যতটুকু কিশোর গ্যাং আছে অত্র এলাকার আমার ভাইয়েরা, আমাদের বিএনপির নেতা কর্মী সহ দলীয় ভাইয়েরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই কিশোর গ্যাংকে আমরা নির্মূল করে দিব। ভাইয়েরা আমার, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, আমাদের বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, মানবতার ফেরিওয়ালা, হেমিনিয়নের বাসিওয়ালা আমিনুল হক সাহেব, ক্লিন ইমেজের অধিকারী সদস্য সচিব হাজী মুস্তফা জামান, সহ ঢাকা মহানগর উত্তর এবং আমাদের প্রধান, সকলের কথা একটা, ঐক্যবদ্ধ হন। ঐক্যের বিকল্প নাই। ভাইরা আমার, আপনার আমার সাথে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, দলের স্বার্থে কোনো শত্রুতা নাই। দলের স্বার্থে কেউ ঐক্য ভঙ্গ করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাইরা আমার, তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ভাইরা আপনারা ঐক্য 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 ছাড়া আগামী দিনে এই রাজাকার ফ্যাসিস্ট সকলে একাকার হয়ে গেছে, তাদের বিরুদ্ধে লড়তে হলে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নাই। ভাইরা আমার,